মাওলানা সাদ সাহেবকে তোমরা বলো নেতৃত্ব ইমারত এটার তেমন কোনো গুরুত্ব নাই, আপনাকে নিয়ে ঝামেলা হচ্ছে, আপনি ইমারতটা ছেড়ে দেন, আপনি নেতৃত্ব ছেড়ে দেন, বিশ্বের আলেমদের ডেকে তাদের হাতে দায়িত্ব দিয়ে দেন, ওলামা একরাম শুরা বানিয়ে প্রয়োজনে আমির বানিয়ে দাওয়াত ও তাবলীগের কাজ করবে। নেতৃত্বের কি দরকার আছে? আপনি যে খানদানের, এই খানদানের তো অনেক মর্যাদা আছে, আমরা আপনার খানদানকে অনেক শ্রদ্ধা ভক্তি করি। হ্যাঁ, আপনি তারপরেও যদি স্বচ্ছ পরিচ্ছন্ন কোনো নিয়মে আমির হয়ে যেতেন, কেউ কোনো কথা বলতো না। আপনি যে পন্থায় আমির হয়েছেন এবং আমির হওয়ার পরে যে ভুলগুলো আপনি করেছেন, আমার সাদ সাহেবের যারা অনুসরণ করেন তারা কি বলবেন? হুজুর উনি তো ভুল করেছে, রুজুও করেছে। হ্যাঁ, তোমরা সঠিক বলেছ, ভুল করেছে, 4 বার রুজু করেছে, কিন্তু রুজু করার পরে আবার 4 বার 8 বার 10 বার ভুলও করে ফেলেছে। আমরা এই কথা বলি না তার বিচার চাই, আমরা বলি না দাওয়াত ও তাবলীগের কাজ করবে না, আমরা এতটুকু বলি ইমারত ছেড়ে দিয়ে আলেমদের পরামর্শ নিয়ে যদি তিনি কাজ করেন, তাহলে আজকে যে দাওয়াত ও তাবলীগের বিশৃঙ্খলা চলতেছে নিমিষেই এক মুহূর্তে সমাধান হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? কাকরাইল মার্কাজ নিয়ে ঝামেলা, ইজতেমার ময়দান নিয়ে ঝামেলা, কাকরাইলের মোতাওয়াল্লি মাওলানা জুবায়ের সাহেব আর মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠানের যিনি মোতাওয়াল্লি হবেন তার কথার একটা ভ্যালু আছে, মূল্য আছে। তো তোমরা মাওলানা জুবায়ের সাহেবের কথা মূল্য দিয়ে তার সঙ্গে মিলেমিশে কাজ করো, আগেও তো কাজ করেছো, তোমাদের সমস্যা কোথায়? আমি দাওয়াত ও তাবলীগের নিসবতে ওই ভাইদের বলি, প্রায় বলি, আলেমের সঙ্গে বিরোধ করবার কোনো দরকার নাই। যে বিষয় নিয়ে আলেমের সঙ্গে বিরোধ করতেছো, তোমরা একটা কাজ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঝগড়াঝাটি মীমাংসার যে পথ পন্থা নির্দেশনা দিয়েছেন, চলো আমরা কোরআন সুন্নাহর দিকে যাই, দেখি এর নির্দেশনা, আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমরা এর একটা সমাধান করতে পারি কিনা। আমি পরিষ্কার বলি, ওলামা, এই যুবকরা শোনো, কাকরাইল মার্কাজ নিয়ে ঝামেলা, ইজতেমার ময়দান নিয়ে ঝামেলা, কাকরাইলের মোতাওয়াল্লি মাওলানা জুবায়ের সাহেব আর মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠানের যিনি মোতাওয়াল্লি হবেন তার কথার একটা ভ্যালু আছে, মূল্য আছে। তো তোমরা মাওলানা জুবায়ের সাহেবের কথা মূল্য দিয়ে তার সঙ্গে মিলেমিশে কাজ করো, আগেও তো কাজ করেছো, তোমাদের সমস্যা কোথায়? না আমাদের, তোমরা বলতে পারো যে আমাদের জুবায়ের সাহেবের উপরে বিশ্বাস নাই। তো ঠিক আছে, একটা সাধারণ নিয়মে একটা ফয়সালা করে দাও। কি? দাওয়াত ও তাবলীগ যেই 6 জন মুরব্বির ফয়সালায় দাওয়াত ও তাবলীগের কাজ চলতো, যখন ইখতিলাফ হয়েছে, 2 জন গেছে একদিকে, 4 জন গেছে অন্যদিকে। যেই 2 জন একদিকে, ওনারা ইঞ্জিনিয়ার, ওনাদের একজনের আবার ইতিমধ্যে ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে দিন। আর অন্যদিকে 4 জন আলেম। তো দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী তোমরা এটা করো, যেদিকে অধিকাংশ আছে তাদের সঙ্গে থাকো, তাহলে তো এর মীমাংসা হয়ে যায়, আর কোনো গন্ডগোল হয় না। যদি তাই না পারো, কোরআন সুন্নাহর দিকে যাও। কোরআন সুন্নাহর দিকে তোমরা কেমনে যাবে? যেতে পারবে না। তোমরা যে আলেমদের কথা মানো না, আলেম ছাড়া তো তোমরা কোরআন সুন্নাহ বুঝো না, ঘুরে ফিরে তোমাদের আলেমদের কাছে যেতে হবে। আর বাংলাদেশের সব আলেমরা, এটা বাংলাদেশের ওলামাদের এজমা, তারা বলে দিয়েছেন, সাদ সাহেবের অনুসরণ নয়, বাংলাদেশে এই যে আলমী শুরার অধীনে বাংলাদেশে যে দাওয়াত ও তাবলীগের কাজ চলতেছে, সেভাবে কাজ করো, ওলামাদের মানো, এক মুহূর্তে সমাধান হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আমি আমার যুবক, আমি আমার ছাত্র ভাইদের বলি, দেখো, ঝগড়াঝাটি আমি পছন্দ করি না। দাওয়াত ও তাবলীগে ঝগড়াঝাটি বিলকুল না হওয়া চাই, কিন্তু সমাধান তো হওয়া চাই। কয়দিন এই পরস্পরে ঝগড়াঝাটির এই পরিবেশ চলতেই থাকবে? যদি তাও না হয়, মাওলানা সাদ সাহেবকে তোমরা বলো নেতৃত্ব ইমারত এটার তেমন কোনো গুরুত্ব নাই, আপনাকে নিয়ে ঝামেলা হচ্ছে, আপনি ইমারতটা ছেড়ে দেন, আপনি নেতৃত্ব ছেড়ে দেন, বিশ্বের আলেমদের ডেকে তাদের হাতে দায়িত্ব দিয়ে দেন, ওলামা একরাম শুরা বানিয়ে প্রয়োজনে আমির বানিয়ে দাওয়াত ও তাবলীগের কাজ করবে। নেতৃত্বের কি দরকার আছে? আপনি যে খানদানের, এই খানদানের তো অনেক মর্যাদা আছে, আমরা আপনার খানদানকে অনেক শ্রদ্ধা ভক্তি করি। হ্যাঁ, আপনি তারপরেও যদি স্বচ্ছ পরিচ্ছন্ন কোনো নিয়মে আমির হয়ে যেতেন, কেউ কোনো কথা বলতো না। আপনি যে পন্থায় আমির হয়েছেন এবং আমির হওয়ার পরে যে ভুলগুলো আপনি করেছেন, আমার সাদ সাহেবের যারা অনুসরণ করেন তারা কি বলবেন? হুজুর উনি তো ভুল করেছে, রুজুও করেছে। হ্যাঁ, তোমরা সঠিক বলেছ, ভুল করেছে, 4 বার রুজু করেছে, কিন্তু রুজু করার পরে আবার 4 বার 8 বার 10 বার ভুলও করে ফেলেছে।
আমরা এই কথা বলি না তার বিচার চাই, আমরা বলি না দাওয়াত ও তাবলীগের কাজ করবে না, আমরা এতটুকু বলি ইমারত ছেড়ে দিয়ে আলেমদের পরামর্শ নিয়ে যদি তিনি কাজ করেন তাহলে আজকে যে দাওয়াত ও তাবলীগের বিশৃঙ্খলা চলতেছে নিমিষেই এক মুহূর্তে সমাধান হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের বলি আপনারা ওলামাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় দেখেন, ঝগড়াঝাটি শুধু ওলামারা আমাদের এই যে দাওয়াত ও তাবলীগের সাথীদের সঙ্গে করে এমন না, বিশেষ করে আমরা যারা দ্বীনের পক্ষে লড়াই করি প্রায় বাতিলের সঙ্গে আমাদের ঝগড়াঝাটি হয়ে যায়। বিগত 16 বছরে এমন হয়েছে যার কারণে 3 দফা লম্বা সময় সরকারি মেহমান ছিলাম। আপনারা আমার আপনজন, এক তো এখানে দাউদকান্দিতে আমার প্রতিষ্ঠান আছে, কুমিল্লা আমার বাড়ি, দ্বিতীয়ত এই দাউদকান্দির সাধারণ মানুষের সঙ্গে আমার নানাভাবে নানা দিক থেকে অনেক সম্পর্কের জায়গাও আছে। আজকে আমি সেদিকে যাব না। আমি ব্যক্তিগতভাবে সরকারের নানা বিষয় নিয়ে সমালোচনা করবার কারণে 11, এরপরে 13, 14, এরপরে 21, 22, 23-এর একটা অংশ মাওলানা মাহমুদুল হক সাহেব আসতেছেন, আমরা প্রায় পাশাপাশি রোমে 1-1.5 বছর ছিলাম। কেন আমাদের উপর টর্চার করেছে? আমরা সরকারের কিছু সিদ্ধান্ত, সরকারের কিছু কার্যক্রমের বিরোধিতা করেছি। বলে হুজুর তাহলে তো আপনারা অপরাধী। জনগণ যদি বলে যে আপনারা অপরাধী তাহলে তো অপরাধ না করলেও মেনে নিতে হবে। আলেমরা কি অপরাধ করেছে? কেন আমাদের উপর জুলুম টর্চার করা হয়েছে? আমরা যখন তাদের ভুলগুলো ধরিয়ে দেবার চেষ্টা করেছি, জুলুম না করে মুসলমান হলে তারা কোরআন সুন্নাহ অনুযায়ী ফয়সালা আলেমদের কাছ থেকে নিয়ে নিতে পারত, কোরআন সুন্নাহর পথে অগ্রসর হতে পারত। কিন্তু কোরআন সুন্নাহর পথে অগ্রসর না হয়ে আলেমদেরকে জুলুম করে দমন করবার চেষ্টা করেছে। ফলে কি হয়েছে জানেন? 53 বছরের বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে। 53 বছরের বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু আলেমদের উপর তারা জুলুম করেছে। সেহেতু 53 বছরে পরিবর্তন অনেক হলেও আলেমদের উপর জুলুম করবার কারণে 53 বছরে কেউ পালাতে হয় নাই, আর তারা দেশে থাকতে পারে নাই। আমরা বারবার বলেছি তোমাদের সঙ্গে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব নেই আমাদের। আমরা বলেছি কিছু বিষয় তোমরা এমন করছো, একজন আলেম হিসেবে আমরা তা মানতে পারবো না। বাংলাদেশের একটা পরিচয় আছে, গোটা বিশ্বে এই দেশটাকে একটা মুসলিম দেশ হিসেবে জানে, এবং বাংলাদেশের অস্তিত্ব হয়েছে ইসলামের কারণে। এই কথাগুলো আমার যুবকরা জানে না। যদি ইসলামের কারণে এই ভূখণ্ড না পেতাম তাহলে অন্য কোনো কারণে এই ভূখণ্ড পাওয়ার সম্ভাবনা ছিল না।